ফুলকপি আলু পোস্ত। আসুন ফুলকপি আলু পোস্ত তৈরি করতে কি কি উপকরণ লাগবে আমরা দেখে নিই। ফুলকপি আমি এখানে ব্লাঞ্চ করে রেখেছি, আলু কিউব করে কাটা আমি সিদ্ধ করে রেখেছি। এছাড়া লাগবে আদা বাটা, এখানে নারকেল বাটা, কাঁচামরিচ, এখানে সরিষা যেটা রাই বলা হয়, হলুদ গুঁড়ো, ফোড়নের জন্য 5 ফোড়ন, লাল মরিচ গুঁড়ো, চিনি, পোস্তদানা বাটা, লবণ, আর এখানে আমি যেগুলো রেখেছি এখানে গ্রেটেড নারকেল এবং গ্রেটেড জিঞ্জার, সেটা গার্নিশিং এর জন্য। বাহ, এবং যেটা হচ্ছে পোস্ত দিয়ে তরকারি কিন্তু আসলে খুব বেশি প্রচলিত না, কিন্তু ভীষণ মজা পোস্ত তরকারি। এখন আমরা শুরু করে দিই। যেহেতু আমাদের প্রিয় দর্শক, আমি প্রথমেই বলেছি যে ফুলকপি ব্লাঞ্চ করে রেখেছি এবং আলুটাও কিউব করে আমি সিদ্ধ করে রেখেছি, সুতরাং এই তরকারিটা হতে আসলে সময় লাগবে না। তো আমরা শুরু করে দিই। হ্যাঁ আপু, তেল দিব? হ্যাঁ, আমি সরিষার তেল দিয়ে রান্না করব না, তোমাকে কাজ করে তারপরে কাজের বিনিময়ে খাদ্য খেতে হবে। অবশ্যই, ভালো খাবারের জন্য একটু কষ্ট করতে হবে। সরিষার তেল দিয়ে আমরা রান্না করব প্রিয় দর্শক। দিয়ে দিচ্ছি তেল, দিয়ে দিচ্ছি সরিষার তেল। তার মানে আজকে সব রান্নায় সরিষার তেল হচ্ছে, সরিষার তেল দিয়ে হবে। এখন আমি ফোড়ন দিব। এটা হলো 5 ফোড়ন এবং কাঁচামরিচ কাটা। সাধারণত শুকনো মরিচ দিয়ে দেয়, আমি এখানে কাটা মরিচ দিয়ে দিচ্ছি। আমি এখানে 3টা কাঁচামরিচ, কাটা কাঁচামরিচ দিলাম ফোড়নের জন্য। রান্না কিন্তু একটা শিল্প আসলে। এরপরে আমি আলুটা দিব। আলুটা একটু ভাজা ভাজা হয়ে গেলে তখন আমি অন্য মশলাগুলো দিব। ঠিক আছে, আলু দিতে দিতে তাহলে ইমার কাছ থেকে আমরা গান শুনে ফেলি। সঙ্গীত শিল্পী এসেছে আমাদের রান্নাঘরে। আমাদের ফোড়নটা দিয়ে আলুটা দেওয়ার পরে ইমার গান শুনবো। অবশ্যই। ইমা একটু বলো যে আসলে তুমি তো রান্না করো, আমরা কেমন জানি। লাগছে এই অনুষ্ঠানে এসে? খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে। আমি শুনেছি আপনি অনেক ভালো রান্না করেন। কি কি পছন্দ, কি কি? হ্যাঁ, কোন আইটেম রান্না করতে বেশি ভালো লাগে, পরিবারের সবাইকে খাওয়াতে ভালো লাগে? আমি মূলত নিরামিষটা পছন্দ করি বেশি, কিন্তু চিকেনের আইটেমগুলোও ভালো লাগে। আচ্ছা। আর যেহেতু আমার বাচ্চা আছে, তো চিকেনের আইটেমগুলো একটু বেশি রান্না হয়। বাহ, চলো তাহলে আমাদের আলু দেওয়ার সময় চলে এসেছে। সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। ভীষণই, সরিষার তেল যাই তুমি দাও না কেন, ভীষণ সুন্দর একটা গন্ধ চলে আসে। আলুটা কি কতক্ষণ থাকবে এখানে? আলুটা একটু ভাজা ভাজা করে নিব। এই ফাঁকে আমি হলুদ গুঁড়ো আর লবণ দিয়ে দিচ্ছি। আমি কিন্তু আলু সেদ্ধ করার সময় কোনো লবণ বা কোনো কিছুই দিইনি, জাস্ট সিদ্ধ করে রেখেছি। কালিমা, আমাদের একটি গান শুনি। এখন পূজার একটা গান হয়ে যাক। হ্যাঁ, আমি আমার খুব প্রিয় একটি গান গাচ্ছি। আমার প্রিয় বন্ধু এখানে, আর আপু আমার খুব প্রিয়, তো দুজনের জন্য আমি গানটি গাইব। গানটি হচ্ছেন, গাবো কি? হ্যাঁ, অবশ্যই। ভালো করে তুমি চেয়ে দেখো, দেখো তো চিনতে পারো কিনা। ভালো করে তুমি চেয়ে দেখো, দেখো তো চিনতে পারো কিনা। আমার দু চোখে চোখ রেখে দেখো, আমার দু চোখে চোখ রেখে দেখো, বাজে কি বাজে না মনোবীণা। ভালো করে তুমি চেয়ে দেখো, দেখো তো চিনতে পারো কিনা। বাহ, দারুণ দারুণ। শুনতে পেরেছেন তো? অনেক সুন্দর। এবং আমার মনে হচ্ছে এখন কি আমার আলুকে চেনা যাচ্ছে? আলু চেনা যাচ্ছে, মনে হচ্ছে গানের সুরে সুরে খাওয়াটা আরো মনে হয় বেশি মজা হয়ে যাবে রান্না শেষে। রান্নার গন্ধে গানটা ভালো হয়েছে। এখন যেটা দিব, আদা বাটা 1 টিস্পুন, পোস্তদানা বাটা 1/2 টিস্পুন। এগুলো কিন্তু খুব কম মশলা দিয়ে রান্না। আমি নারকেল বাটা দিব। এটা কিন্তু একদম ফ্রেশ নারকেল বেটে, মানে তাছাড়া আমি কেনা নারকেল সাধারণত ইউজ করি না। 2 চা চামচ নারকেল বাটা দেওয়া হবে। সামান্য লবণ দিয়ে দিব, কারণ নারকেল দিলে আসলে একটু চিনি দিতে হয়, তাই না আপু? হ্যাঁ, এবং একটু পানি দিব। চিনিটা লাগে নিরামিষ সবজিতে।
গুঁড়ো দিয়ে দিচ্ছি। বাহ, শেষে আমি সামান্য আদা কুচি ছড়িয়ে দিচ্ছি, এরপরই আমি নামিয়ে নেব। এখন আমি তুলে নিচ্ছি। আমার কিন্তু আর সহ্য হচ্ছে না, মানে কখন খাবো সেটার জন্য আমি অস্থির হয়ে যাচ্ছি। গন্ধ অনেক সুন্দর। এর উপরে আমি যেটা করব সেটা হলো গ্রেটেড নারকেল উপরে ছড়িয়ে দিব। প্রিয় দর্শক, যদি আপনারা কেউ নারকেল পছন্দ না করেন তাহলে অবশ্যই এটাকে অমিট করতে পারবেন। একদম, যেমন আমার পছন্দ না। কিন্তু আমার পছন্দ। কোনো সমস্যা নাই। হয়ে গেল ফুলকপি আলু পোস্ত। আপনারা বাসায় অবশ্যই এটা ট্রাই করবেন। বাও, দাও। আমার মনে হচ্ছে আমি এটা এখনই খেয়ে নিই। ইমা, তোমরা শোকর, আমি যাই। না 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 না, আমরা সবাই খাবো। ঠিক আছে। না, আমরা তো পুজোর থালি সাজিয়ে রেখেছি একদম ইমার জন্য ইমার স্পেশালি। জন্য। প্রথমে দর্শককে বলেছিলাম অনেক কিছু দিয়ে পুজোর থালি সাজানো হয়েছে, কি কি আছে বলো তাড়াতাড়ি। হ্যাঁ, এখন ইমা আপনি বলবেন কেমন হয়েছে। খুব ভালো হয়েছে দেখতে আপু, খেতে অবশ্যই অনেক বেশি ভালো হবে। খেয়ে বলতে হবে। এবং তার আগে জানতে চাই দর্শকদের জন্য কি কি আইটেম, কি কি সাজিয়েছো তুমি? আমি খুবই সাধারণ কিছু সাজিয়েছি, যেহেতু এটা আমাদের একটা প্যান্ডেমিক সিচুয়েশান। সবাই, আমি খুব সাধারণ মানুষের জন্য সাধারণভাবেই পুজোর থালিটা সাজিয়েছি। এখানে স্বভাবতই যে ভাত আছে, ভাতের উপরে আমি একটু সাজিয়েছি যেটা হলো লেমন জেস্ট। আর এখানে আছে হলো নিম পাতা ভাজা, আমি জানি যে পুজোর সময় এটা লাগে আর কি। আর শুকনো মরিচ। এখানে আছে হলো যেটা আমি রান্না করলাম ফুলকপি আলু পোস্ত, উপরে নারকেল, গ্রেটেড নারকেল, এখানে টমেটো চাটনি। এটা আছে হলো আমড়ার ডাল, এই সময় কিন্তু আমড়ার সিজন, এই জন্য আমি আমড়া দিয়ে একটা ডাল রান্না করেছি। আর এখানে আছে মাছ ঘন ঝোলে কাতলা, যেটা এটা। আর এখানে হলো একটা দইয়ের লাস্সি, আমি উপরে পাপরিকা দিয়ে দিয়েছি। আর এখানে আছে লুচি, পাঁপড়, এখানে ফল আর এটা আমি লেবু তো খেয়ে নিতে আছে। চাই। না, এটা না, কি না। স্পেশাল? এটা আমার কাছে মনে হচ্ছে এটা আমার জন্য। আচ্ছা আপু, আমি একটু এটা সম্পর্কে জানতে চাই। এটা আসলে কিছুই না, এটার নাম হলো গোলাপ জামুন ফিরনি। আচ্ছা। ফিরনি রান্না করেছি। ফিরনি রান্না করার পরে এখানে আসলে গোলাপ জামুন আছে। গোলাপ জামুনের আমি হাফ করে কেটে নিয়েছি। কেটে নেওয়ার পরে গোলাপ জামুনের ভিতরের অংশটা আমি ফিরনির সাথে মিক্সড করেছি, এবং গোলাপ জামুনের যে খালি অংশটা গোল করে আমি রেখেছি, সেটার উপরে ফিরনিটা দিয়ে উপরে বাদাম, পেস্তা, চেরি এবং স্যাফরন দিয়ে পরিবেশন। এটা নিশ্চয়ই আমার জন্য। অবশ্যই। এটা আসলে আমি খেতে চাইছিলাম, না, এটা কিন্তু আমি খাবো। হ্যাঁ, অতিথি যেহেতু আছে এবং ওকে আমরা দাওয়াত করে নিয়ে এসেছি খাওয়ানোর জন্য, সবাই তো মিলেই খাবো। হ্যাঁ খাওয়াতে হবে। তো ইমা প্লিজ এটা টেস্ট করে একটু বলো কেমন লেগেছে। অবশ্যই, তো তখন থেকেই তুমিও প্লিজ।